আপনি জানলে অবাক হবেন যে কেপ ভার্দের হয়ে খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। এখন আপনি একবার চিন্তা করুন, রোনালদো যদি কেপ ভার্দের হয়ে খেলতো তাহলে আমরা আজকে পর্তুগালকে যেভাবে চিনি ঠিক সেভাবেই আমরা পরিচিত থাকতাম কেপ ভার্দের সঙ্গে। নিয়তির এক অদ্ভুত মারপ্যাঁচে কিভাবে বদলে যায় ফুটবল ইতিহাস। দেখুন, আজ যিনি উত্তর আমেরিকার তপ্ত রোদে পর্তুগালের জার্সিতে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ মাতাচ্ছেন, সেই মহাতারকার গল্পটা হতে পারত সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে লাল সবুজ পর্তুগিজ জার্সিতেই দেখতে অভ্যস্ত ফুটবল প্রেমীরা। তবে ইতিহাস ভিন্ন পথে এগোলে তিনি খেলতে পারতেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের নীল জার্সিতেও। আটলান্টিক মহাসাগরের 10টি দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের বর্তমান জনসংখ্যা প্রায় 5,25,000। বংশসূত্রে দেশটির সঙ্গে সম্পর্ক থাকায় আন্তর্জাতিক ফুটবলের যোগ্যতার নিয়ম অনুযায়ী রোনালদোর কেপ ভার্দের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। আমরা সবাই জানি, মাদেইরার এক অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা বিশ্বজয় করা রোনালদোর রূপকথার এই ফুটবল কাহিনী সবারই মুখস্থ। কিন্তু আমরা কতজন জানি এই মহাতারকার ধমনীতে বইছে পর্তুগিজদের হাতে একসময় শোষিত হওয়া এক দ্বীপরাষ্ট্রের রক্ত বা কেপ ভার্দের রক্ত। আটলান্টিকের এক খরাপীড়িত দ্বীপ থেকে বেঁচে থাকার তাগিদে এক নারীর জীবন সংগ্রাম শেষ পর্যন্ত পর্তুগালে এসে ঠেকেছিল। আর সেখান থেকেই কিভাবে আধুনিক ফুটবলের ইতিহাস পুনর্লিখন হয়েছিল, আজ চলুন আমরা সেটাই জেনে নিব। অবিশ্বাস্য সেই গল্পটাই। রোনালদোর পারিবারিক ইতিহাসে রয়েছে কেপ ভার্দের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা তার বাবার দিকের প্রতিমা, অর্থাৎ রোনালদোর দাদির মা ইসাবেল রোসা দ্য পিয়াদাদের জন্ম কেপ ভার্দের সাও ভিনসেন্তে দ্বীপে। সেখানেই জীবনের প্রথম 16 বছর তিনি কাটিয়েছেন। এরপর ভাগ্যক্রমে জীবন সংগ্রামের জন্য তিনি পাড়ি জমান পর্তুগালের মাদেইরাতে, যেখানে পরবর্তীতে স্থায়ীভাবে সংসার পাতেন তিনি। এবং সেখান থেকেই রোনালদোর দাদি থেকে রোনালদোর বাবা এবং রোনালদোর বাবা থেকে রোনালদো আমরা আজ ফুটবল বিশ্বে দেখতে পাচ্ছি। যদিও বাস্তবে রোনালদো পর্তুগালের জার্সিতেই গড়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি দেশকে এনে দিয়েছেন বড় শিরোপার স্বাদ। ফলে পর্তুগালের ফুটবল ইতিহাসে তার অবদান অনবদ্য এবং অভাবনীয়।